তো বৈষ্ণবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বৈষ্ণবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এখন হরে কৃষ্ণ বসুন, ভগবানের কথা আলোচনা হচ্ছে। একজন যায় ভোগ লাগান, রাস্তা শেষ হয়ে যায়, যেটা বলছিলাম। এখন কি আলোচনা করছিলাম? পুতনা রাক্ষসীর কথা আলোচনা করছিলাম। এইবার পুতনা রাক্ষসী তিনি তখন কি করলেন? তখন এই ভগবান কৃষ্ণ বামনদেব তাকে দেখে তার ভালো লেগে গেল এবং সন্তানকে এখন সন্তানকে দেখে, ছোট্ট বাচ্চাটিকে দেখে তখন পুতনা রাক্ষসীর ভালো লেগেছিল। আর ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি সকলের মনোভাব বোঝেন। এই যেখানে আপনারা যারা আছেন, আপনারা ভগবানকে যেভাবে ভালোবাসতে চান, ভগবান আপনাদেরকে সেভাবে আপনাদেরকে ধরা দেবে। যেমন পুতনা রাক্ষসী ভগবানকে কৃষ্ণ রূপে সন্তান রূপে পেতে চেয়েছিলেন, তাই জন্য ভগবান কী করলেন? তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। এইবার ভোজপতি কংস, এইবার পুতনা রাক্ষসী যখন এবার ভগবান কৃষ্ণ বামনদেবের সর্বস্ব হরণ করে নিলেন, তখন তার মনের মধ্যে এবার শত্রুভাব। বাবা, আপনার পিতার সম্পত্তি যদি কেউ ভোগ করতে চায়, পিতার সম্পত্তি যদি কেউ হরণ করে, সম্ভবত আপনার প্রথমে কী হবে? রাগ হবে। কি সে আপনার বন্ধু হলে আপনাকে রাগ হবে। এই জন্য পুতনা রাক্ষসী প্রথমে সন্তান রূপে চেয়েছিল, পরক্ষণেই সুর পাল্টে গেল। পরক্ষণে কী হলো? সুরটা পাল্টে গেল। কেন পাল্টে গেল? এতক্ষণ আগে তাকে ভালো লেগেছিল, কিছুক্ষণ আগে তাকে ভালো লেগেছিল, এখন যখন সম্পত্তি হরণ করিল তখন খারাপ হয়ে গেল। বাস্তবিক জড়জগতে এইরকম। আপনি যখন কারোর সঙ্গে বন্ধুত্ব হবেন, কারোর সঙ্গে যখন মিত্রতা করবেন, যখন সে আপনার দেখবেন যে সর্বোচ্চ হরণ করে নিচ্ছে বা স্বার্থ রয়েছে, কারণ ভগবান কৃষ্ণ সব কিছু হরণ করে নিলেন, এবার স্বার্থের ব্যাঘাত ঘটার পরে ভগবান শ্রীকৃষ্ণের শত্রু হয়ে গেলেন। তাই তিনি প্রতিজ্ঞা করলেন যে তোমাকে আমি অবশ্যই বধ করব। কিন্তু পুতনা রাক্ষসী পরবর্তীতে তিনি বধ করতে পারেননি, কেননা ভগবান হচ্ছেন সর্বৈশ্বর্যপূর্ণ এবং ভগবান হচ্ছেন সকল শক্তির আধার। ভগবান হচ্ছেন সকল শক্তির আধার। এই ভিডিওগুলো রেকর্ড করে ছাড়ে দেবেন, ঠিক আছে? তো যেটা বলছিলাম, তো এখন সেই কথাটা আমি এখানে বলছিলাম। তো যাই হোক, তো পরবর্তীতে এই পুতনা রাক্ষসী তিনি এই পুতনা রাক্ষসী হয়ে জন্মগ্রহণ করলেন এবং ভগবান তার মনে ইচ্ছা পূরণ করেছিলেন। তো এই জগতে ভগবানকে 5টি রূপে ভালোবাসা যায়। কয়টি রূপে ভালোবাসা যায়? 5টি রূপে। ভগবানকে অনেকভাবে ভালোবাসা যায়, কিন্তু 5টি ভাবে ভগবানকে ভালোবাসা যায়। সেটা হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। শান্ত মানে সক্রিয়, নিষ্ক্রিয় মানে কোনো স্পৃহা নেই, নিষ্ক্রিয়। দাস্য মানে সক্রিয়, সরাসরি। যেমন হনুমান সরাসরি ভগবান রামচন্দ্রের সেবা করেছিলেন। কার সেবা করেছিলেন? রামচন্দ্রের সেবা করেছিলেন। বুঝতে পেরেছেন? ভগবান শ্রী রামচন্দ্রের সক্রিয়ভাবে সেবা করেছিলেন তার প্রিয় ভক্ত হনুমান। তো এই প্রথমটা হচ্ছে শান্তভাব মানে নিষ্ক্রিয় ভাব বলেন। শান্তভাব মানে নিষ্ক্রিয়, মানে কোনো স্পৃহা নেই। আর সক্রিয় ভাব মানে দাস্যভাব। বুঝতে পেরেছেন? সক্রিয়ভাবে। তো শান্ত, দাস, সক্রিয়, বাৎসল্য। ভগবানকে যেমন যশোদা দেবকী ভগবান কৃষ্ণকে যেমন বাৎসল্য প্রেমে সন্তান রূপে ভালোবেসেছিলেন, তেমনি আপনারা কেউ নন্দ বাবা সাজবেন আর উনি যশোদা সাজবেন। আপনি যশোদা আর উনি নন্দ বাবা, মানে এইভাবে আপনারা এই ভাব নিয়ে আপনারা সেবা করবেন। যদিও আমার কথাগুলো হয়তো আমার ভালো লাগছে না, বসে হচ্ছে এরকম। এটা গেল এই ভাব। তাহলে শান্ত ভাব। আর এখন গেল মানে বাৎসল্য ভাব গেল। বাৎসল্য মানে সন্তান রূপে, হ্যাঁ, বাৎসল্য ভাব। তো বাৎসল্য ভাব এভাবে ভগবানকে ভালোবাসে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। এবার মধুর মানে ব্রজের গোপিকারা যেমন ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য মধ্য রজনীতে বংশীধ্বনি শুনে যেমন তারা নিধুবন কুঞ্জবনে ধাবিত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য, মাধুর্য প্রেম রস আস্বাদন করবার জন্য। ব্রজের 12টি রস রয়েছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, প্রেমিক রস, দাম্পত্য রস, বীর রস, হাস্যরস, অদ্ভুত রস। এই যে রসগুলো রয়েছে, বিভৎস রস, হাস্যরস, এই সমস্ত রসের মধ্যে মাধুর্য রসটা সর্বশ্রেষ্ঠ।
ভক্তির সঙ্গীত সিন্ধুতে রূপ গোস্বামী প্রভুপাদ তিনি বললেন মাধুর্য ভাব আর পরক্রিয়া প্রেম ভাবটা হচ্ছে সর্বোৎকৃষ্ট ভাব, পরক্রিয়া ভাবে যাহা ব্রজ করিল প্রচার। এইভাবে আপনারা ব্রজের গোপিকারা যেমন ভালোবেসেছিল, এই জন্য আমরা ভগবানকে প্রেমিক রূপে দাম্পত্য রূপে আমরা ভালোবাসতে পারি। শান্তদাস শোক করলো ছিল মধুর আর প্রেমিক মধুর প্রেমিক সন্তান আমরা অভিভাবক রূপে ভালোবাসতে পারি। এইভাবে পাঁচটাভাবে ভগবানকে ভালোবাসা যায়। তাই এখানে এইভাবে আমরা দেখতে পাচ্ছি তো আমি যে কথা বলছিলাম, যেহেতু পুতনা রাক্ষসীর কথা বলছিলাম, তো এখানে পুতনা রাক্ষসী এখানে বলছে যে যদিও পুতনা রাক্ষসী ছিল তবুও তিনি ভগবানের কাছ থেকে মাতৃপদ প্রাপ্ত হয়েছিলেন। এর থেকে বোঝা যায় গোপিকারা এবং গাভীরা শ্রীকৃষ্ণকে দুগ্ধদান করেছিলেন, তারা অবশ্যই অপ্রাকৃত জগতের প্রবিষ্ট হয়েছিলেন, মুক্তি থেকে শুরু করে ইন্দ্র করে যা কিছু। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি।